আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফলটা আমি প্রোভাইড করে থাকি। আমি আজকে এসেছি 27 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত 12টি রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে কোন গ্রহগুলি কোন রাশির মধ্যে অবস্থান করছে, তার সাপেক্ষে কিন্তু প্রেডিকশনটা হবে। কর্কটে মঙ্গল, কন্যায় কেতু, মীনে চন্দ্র, বুধ, শুক্র, শনি, রাহু এবং মেষে রবি। তাহলে শুরু করছি প্রথম যে রাশি মেষ রাশি, সেটা দিয়ে। প্রথমে বলে রাখি এই সপ্তাহটি কিন্তু মেষ রাশির জন্য যথেষ্ট শুভ। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নিয়ে, আর্থিক ভাবটা যথেষ্ট স্ট্রং এবং তার জন্য কিন্তু সেভিংস হবে। এই সপ্তাহে কিন্তু আপনি নিজের মধ্যে প্রচন্ড উদ্যম অনুভব করবেন, প্রাণ শক্তি চঞ্চলতা কিন্তু ভরপুর থাকবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অতিরিক্ত প্রাণ চঞ্চলতা দেখাতে গিয়ে কিন্তু বা উদ্যমতা দেখাতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এমন কোনো কাজ আপনি করতে গেলেন যেটা করতে গিয়ে কিন্তু আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। সুতরাং অতিরিক্ত চঞ্চলতা, প্রাণ চঞ্চলতা সেটা কিন্তু দেখানো যাবে না। এই সপ্তাহে কিন্তু আপনি অন্যের উপকারের জন্য এগিয়ে যাবেন। মন যথেষ্ট, মনের মধ্যে কিন্তু একটা শান্তি বিরাজ করবে। কিন্তু অন্যের উপকারের জন্য এগিয়ে যেতে গিয়েও কিন্তু সেখানেও কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবং যেহেতু মনের মধ্যে এই চঞ্চলতা বিরাজমান, তার জন্য কিন্তু আপনি ব্যবসার জায়গা বা কর্মের জায়গায় কিন্তু আপনি প্রচন্ড এগিয়েও যাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে কিন্তু ফিনান্সের জায়গাটা, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। অর্থভাগ্য ভালো, কিন্তু অতিরিক্ত অর্থ আয় করতে গিয়ে যে বিনিয়োগ, পুঁজি বিনিয়োগ, সেটা কিন্তু এই সপ্তাহের জন্য আপনার স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালো, সন্তানের কিন্তু পড়াশোনায় যথেষ্ট মন থাকছে। ভালো দিন 27, 28 এবং 29। এবার আসছি বৃষ রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনার হেলথ নিয়ে খুব একটা সমস্যা নেই, হেলথ ভালো আছে। কিন্তু রাস্তাঘাটে কিন্তু চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার আঘাত যোগ আছে। সেই আঘাত এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে সেটা করতে হবে। বিগত দিনে কিন্তু আপনি ফিনান্স মানে অর্থ নিয়ে কিছু সমস্যায় ভুগেছেন। এই সপ্তাহে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে সেই আর্থিক সমস্যাটা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে এবং আর্থিক যে ভিত্তি সেটা কিন্তু যথেষ্ট সুদৃঢ় হবে। যদি যারা রিলেশনশিপের মধ্যে আছেন, প্রেম যে সম্পর্কের মধ্যে আছেন, এই সপ্তাহে কিন্তু সেই জায়গাটায় কিন্তু কিছু চিট ধরতে পারে, সাময়িক কিছু উত্তেজনা সমস্যা তৈরি করতে পারে। সুতরাং পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, একে অপরের প্রতি খেয়াল রাখুন, সেই ব্যাপারটা ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করুন। দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার কিন্তু শুভ। এই সপ্তাহে কিন্তু আপনার যে কর্ম মানে সার্ভিসের জায়গাটা, সেখানে নিজের স্কিল, দক্ষতা, বুদ্ধি আপনি কিন্তু কাজে লাগবে এবং সেটা কাজে লাগিয়ে আপনি কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করবেন এবং কর্মের জায়গাটা কিন্তু আপনি এগিয়ে যাবেন। ব্যবসার জায়গাটা মোটামুটি ওভারঅল একই রকম, ব্যবসা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু দেখা যাচ্ছে না। সন্তান স্থান যথেষ্ট শুভ। আপনার জন্য ভালো দিন হচ্ছে 30, 1 এবং 2। এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, এই সপ্তাহ কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। পড়াশোনায় আপনাদের মন বসবে এবং পড়াশোনার মাধ্যমে কিন্তু আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। এই সপ্তাহে কিন্তু বিগত দিনে আপনি যদি মনে করেন কোনো কাজ প্ল্যানিং করে রেখেছেন, সেটা এই সপ্তাহে আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেটা কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহের ক্ষেত্রে স্থগিত রাখতে। মানে এই সপ্তাহে কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, মানে কাজটা কিন্তু সেইটা আপনি সঠিক রূপায়ণ করতে পারবেন না। আপনি আলাপ আলোচনা চালিয়ে যেতে পারেন বিভিন্ন মানুষের সঙ্গে সেই কাজটা সম্পূর্ণভাবে ঠিকঠাক করার জন্য, কিন্তু তাহলেও কিন্তু সেই কাজটার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন থাকছে। সুতরাং সেই কাজটা এই সপ্তাহে কিন্তু আপনার স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। হেলথ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, স্বাস্থ্য ঠিক থাকবে। কিন্তু না হওয়া কাজ হওয়ানোর জন্য কিন্তু আপনার মনের মধ্যে একটা টানাপোড়েন বিরাজমান করবে, একটা টেনশন থাকবে। সেই টেনশন কিন্তু আপনি কমানোর চেষ্টা করুন, না তার থেকে কিন্তু আপনার শরীরে কোনো বিভ্রাট তৈরি হতে পারে। দাম্পত্য শান্তি নিয়ে সমস্যা নেই কোনো, দাম্পত্য হওয়া যথেষ্ট শুভ। কিন্তু বাড়িতে কিছু প্রবলেম তৈরি হতে পারে অন্য কোনো সদস্যের সঙ্গে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ভালো দিন 27, 1 এবং 2। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনারা একটু হেলথের দিকে নজর দিন, স্বাস্থ্যের দিকে নজর দিন। স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সপ্তাহে কিন্তু থাকছে, সর্দি, কাশি, জ্বর, জারি এই ধরনের কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো কাজ মনে করেন যে সাকসেস করবেন, এই সপ্তাহটায় পরিকল্পনা করা ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা হঠাৎ করে স্টপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু মনে ডিপ্রেশন আনবেন না, কারণ হতাশা আনলে কিন্তু কাজের জায়গায় সমস্যা আরও বাড়বে এবং তার প্রভাব কিন্তু আপনার স্বাস্থ্যের উপর হতে পারে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাড়িতে বা বাড়ির আশপাশে কিন্তু পরিমণ্ডলের মধ্যে এ সপ্তাহে আপনার একটা রাগারাগি, অশান্তি, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি কিন্তু একটা থাকছে। সেটা যাতে না হয়, সেই জিনিসটা তো কখনই কাম্য নয়। সেই জন্য প্রত্যেকের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে কিন্তু ভালো শব্দ ব্যবহার করুন,
ভালোভাবে কথা বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন এবং সবাইকে নিয়ে চলতে পারবেন। নচেত কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা মান সম্মান একটা টানাটানি কিন্তু একটা যোগাযোগ থাকছে। চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যারা সার্ভিস করছেন চাকরির জায়গায় যথেষ্ট ভালো স্কিল থাকছে, দক্ষতা থাকছে এবং উন্নতি থাকছে। যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে সামান্য কিছু ট্রাবল তো আসবে, কিন্তু সেই ট্রাবল আসলো সেটা কিন্তু আপনি নিজের দক্ষতা এবং বুদ্ধির জোরে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। সুতরাং সেই অর্থে কোনো অবস্টাকেল বা বাধা বিশেষ কিছু একটা নেই। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 27, 28 এবং 29। এবারে আসছি সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে শরীর নিয়ে খুব একটা টেনশন নেই, কিন্তু মানসিক উত্তেজনা থাকবে। এই মানসিক উত্তেজনা কিন্তু এতটাই বৃদ্ধি পাবে, তার জন্য কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা, একটা দুশ্চিন্তা, একটা উত্তেজনা সেটা কিন্তু কাজ করবে। সেটা আসতে দেওয়া যাবে না, এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। তবে ফিনান্স অর্থের জায়গাটা কিন্তু শুভ, অর্থ নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা নেই। বিগত দিনে বা বর্তমানে যদি আপনি কোনো কাউকে উপকার করে থাকেন, যাদের হেল্প করেছেন মানে সাহায্যপ্রাপ্ত ব্যক্তিরা কিন্তু যদি আপনি আশা করেন এই সপ্তাহে তারা আপনাকে সাহায্য করবে, তা তো হবেই না। উল্টে তারা কিন্তু আপনাদের দেখে মুখ খুঁয়ে নিতে পারে বা এমন কিছু আচরণ করতে পারে বা কথাবার্তা বলতে পারে যার দরুন কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে, মানে একটা অপমানসূচক ব্যাপার তৈরি হতে পারে। এই বিষয়টা একটু মাথায় রেখে চলতে হবে। কর্মের জায়গাটা মানে সার্ভিসের জায়গাটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। বাড়ির পরিবেশের দিকে কিন্তু সতর্কভাবে নজর দিন। বাড়িতে কিন্তু আপনার অশান্তি যোগ আছে, সমস্যা বাড়তে পারে এবং আপনার আচরণের দ্বারা কিন্তু সেই সমস্যা বহুগুণ বেড়ে যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা ভালো নয়, পড়াশোনায় মন দিতে হবে। এই সপ্তাহে কিন্তু পড়াশোনায় মন বসবে না। ধর্মীয় আচার আচরণ দিয়ে যদি আপনি একটু খেয়াল রাখেন, মন্দিরে যান, টিভি সিরিয়াল দেখুন, ধর্মীয় স্থানে যান, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ব্যাপক ভালো ফলাফল দেবে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 27, 28 এবং 29। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু মনের মধ্যে আপনাদের একটা চাঞ্চল্য থাকবে, চঞ্চলতা থাকবে। কারণ এই সপ্তাহে কিন্তু যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, সঠিক সময় বসতে হবে, মন দিতে হবে মোদ্দা কথা। এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে ঘুরতে। এই সপ্তাহে কিন্তু আপনাকে একটু বাড়ির দিকেও আপনাদেরও খেয়াল রাখতে হবে। অশান্তি ঝুট ঝামেলা কিন্তু একটা যোগাযোগ থাকছে, একটু সতর্কভাবে থাকুন, তাহলে কিন্তু আপনি এড়াতে পারবেন। এই সপ্তাহে কিন্তু কিছু ছিদ্রন্বেষী মানুষ বা সাহায্যপ্রাপ্ত মানুষ কিছু কিন্তু আপনাকে এমন কিছু করবে যার দ্বারা কিন্তু আপনার পরিবারে কিন্তু একটা অশান্তি তৈরি হতে পারে। সুতরাং পারিবারিক বিষয়টা কিন্তু একান্তই ব্যক্তিগত, সেই জায়গাটা রক্ষা করার দায়িত্ব আপনার। সুতরাং সতর্কভাবে নজর রাখুন, বাইরে থেকে কারোর প্ররোচনা, কোনো বুদ্ধি বা পরামর্শে আপনার বাড়িতে সমস্যা তৈরি না হয়, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে যদি মনে করেন যে আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি এগিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু কিছু ঝামেলা ঝুটঝঞ্ঝাট আসছে। সেটা এই যাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রয়োজন পড়লে মিনিমাম কিছু স্বার্থ ত্যাগ করে, যে ভাই ক্ষতি কিছু হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, আমি সেটা ত্যাগ করে দিয়ে আমি কোনো ঝঞ্ঝাটের মধ্যে থাকবো না, শান্তিভাবে থাকবো, তাহলে আমি ভালো থাকতে পারবো। এটা একটু ফলো করতে হবে। এবার আসছি তুলা রাশি প্রসঙ্গে। এ সপ্তাহে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ততটা সাফল্য আপনি পাবেন না, যতটা আপনি আশা করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল করতে হবে। তার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। শুধু পড়াশোনার জায়গায় না, আপনার কাজের জায়গাতেও কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হবে, তবে সাফল্য আসবে এবং সাফল্য আসবে। কিন্তু এই পরিশ্রমের দরুন কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু একটা আলাদা বাড়তি ক্লান্তি বা গ্লানিবোধ আসবে। সেই বিষয়টা একটু খেয়াল রেখে চললে সমস্যা কিছু থাকছে না। তার মানে পরিশ্রম করুন, কোনো অসুবিধা নেই, পর্যাপ্ত বিশ্রামটা কিন্তু আপনার দরকার। এবং এই বিশ্রাম এবং পরিশ্রম যদি আপনি ব্যালেন্স করতে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার সার্ভিসের জায়গায় মানে চাকরির জায়গায় কিন্তু আপনি সুন্দর ফলাফল লাভ করতে পারবেন। ব্যবসার জায়গাটা এই সপ্তাহে একটু সমস্যা দেবে, কিন্তু সেখানে কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু একটা প্ল্যানিং করে চলতে হবে। ভালো করে প্ল্যানিং করে যদি গুছিয়ে আপনি পরিকল্পনা রূপায়ণ করতে চান, তাহলে সেটা আপনি করতে পারেন এবং সেটা করলে কিন্তু আপনি ফলাফল যথেষ্টই ভালো পাবেন। নচেত কিন্তু এই সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্টি বা সমস্যা দেখা দেবে। আর নতুন কোনো টেন্ডার জায়গায় আটকে যেতে পারে, কাস্টমার কমে যেতে পারে, ফিনান্সিয়াল ট্রাবল দেখা দিতে পারে, পাওয়া টাকা ব্লকেজ হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো কিন্তু থাকছে। হেলথ নিয়ে কিন্তু খুব একটা দোষের কিছু নেই, হেলথ মোটামুটি এক প্রকার ভালো, দাম্পত্য সাথে কিন্তু থাকছে। ভালো দিন 27, 1 এবং 2। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনার ফিনান্সের জায়গাটা মোটামুটি এক প্রকার থাকবে, খুব ভালো না মন্দ না, মোটামুটি ব্যালেন্স। সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে, শরীরে নেই কোনো সমস্যা নেই, সন্তানের পড়াশোনা কিন্তু ভালো হবে। কিন্তু এই সপ্তাহে কিন্তু যদি আপনি সার্ভিসের জায়গায় মনে করেন যে আমি আমার মতো করে কাজ করব, সেটা কিন্তু হচ্ছে না। এই সপ্তাহে কিন্তু আপনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে, কারণ উপযুক্ত বা উপরোক্ত যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার একটা বিবাদ যোগ আছে। সুতরাং তারা কি চাইছে সেটা মেনে নিয়ে বুঝে নিয়ে যদি আপনি চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলাফল ভালো হবে। হেলথের ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু ডিস্টার্ব আছে, সেক্ষেত্রে সুখাদ্য গ্রহণ করুন, পরিমিত ঠিকঠাক মতো পানীয় জল গ্রহণ করুন এবং
টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে মানে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে, সেটা একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলে সমস্যা থাকবে না। ভালো দিন 27, 28 এবং 29। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে কোনো সমস্যা নেই, স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালো থাকছে। এই সপ্তাহে কিন্তু যারা নাকি কর্মের জায়গায়, যারা নাকি একটা ভালো পোস্ট হোল্ড করছেন, উচ্চপদস্থ যারা ব্যক্তি আছেন, এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য খুব ভালো। তারা যেরকম চাইবেন অধস্থন জায়গায়, নিম্নবর্গীয় জায়গায় কিন্তু সেই কাজটা তারা ঠিকমতো মেনে নেবে, এবং তার জন্য কিন্তু আপনি প্ল্যানিং করে যেটা করেছিলেন আর কি ভেবেছিলেন, সেটা কিন্তু সুন্দরভাবে ইমপ্লিমেন্ট হবে। শুধু তাই না, যারা বিজনেস করছেন, ব্যবসায়ীদের কিন্তু এই সপ্তাহে কিন্তু ব্যবসাটা যথেষ্ট ভালো হবে, ফুলে ফেপে উঠবে, এবং তার দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন, যেরকম চাইছিলেন সেরকমই হবে। শুধু তাই নয়, এই সপ্তাহে কিন্তু আপনি আপনার মায়ের সাইড থেকে, মানে মায়ের দিক দিয়ে কিন্তু কোনোভাবে কিন্তু উপকার পেতে চলেছেন। সেটা যে কোনো জিনিস হতে পারে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। অবিবেচকের মতো কিন্তু দুমদাম কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু যদি ফেলেন আপনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং ভালো কিছু পেতে গেলে ঠান্ডা মাথায় বিবেচনা করে, চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন, বুদ্ধি প্রয়োগ করুন, তাহলে আপনি ভালো থাকছেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সন্তানের পড়াশোনা মোটামুটি এক প্রকার ভালো, দাম্পত্য ভাব যথেষ্ট শুভ। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 27, 28 এবং 29। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশির আর্থিক ভাগটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো, অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। স্বাস্থ্য মোটামুটি ভালো, স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। এই সপ্তাহে কিন্তু আচমকাভাবে কিন্তু কোনো আপনি সুযোগ পেয়ে যেতে পারেন, এবং বিশেষ করে যদি আপনি ব্যবসায়ী হন, সেক্ষেত্রে কিন্তু এই সুযোগ আপনার কাজে লাগানো উচিত, যেটা আপনি আশা করেননি বিগত দিনে। এরকম কোনো মানে চান্সেস কিন্তু আপনার আসতে চলেছে, এবং তার দ্বারা কিন্তু আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে যারা নাকি বাড়ি, গাড়ি, 4 চাকা, ফ্ল্যাট এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, এই সপ্তাহে কিন্তু তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয়। সেটা কিন্তু কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকবেন, মূলত পেপার ওয়ার্কসটা কিন্তু ঠিকঠাক করবেন, তবে আপনি সেটা হাত দিন, তাহলে কোনো সমস্যা থাকছে না। তবে এই সপ্তাহে কিন্তু যে বললাম আর্থিকভাবে যথেষ্ট ভালো, তার জন্য কিন্তু অতিরিক্ত উত্তেজনা বা অতিরিক্ত আনন্দে এমন কোনো স্টেপ বা সিদ্ধান্ত আপনি নিয়ে ফেললেন, তার দ্বারা কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে। এবার আসছি কুম্ভ রাশি বিষয়ে। কুম্ভ রাশি কিন্তু এ সপ্তাহে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকছে। যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু নজর দিয়ে বলা হচ্ছে। পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে পুরুষের দিকে কিন্তু একটু খেয়াল রেখে চলুন, কি বলতে চাইছে, কি করতে চাইছে, তাহলে ভালো থাকবেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা থাকছে। মূলত তার পড়াশোনার ব্যাপারটা কিন্তু খুব একটা আগ্রহ থাকবে না, সে এই জন্য তার পড়াশোনা যাতে ঠিক মতো সে করে এটা দেখতে হবে, নাহলে কিন্তু এই সব সামান্য ব্যাপার নিয়ে কিন্তু আপনার তার সঙ্গে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, এবং শুধু তার সঙ্গে নয়, এর ফলে কিন্তু আপনার পরিবারের মধ্যে কিন্তু সেই সমস্যাটা কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে। বিগত দিনে ফিনান্সের জায়গাটা, মানে অর্থের জায়গাটা কিছু সমস্যা ছিল, ব্লকেজ ছিল, এই সপ্তাহে কিন্তু সেটা কেটে যাচ্ছে। মানে আর্থিক আয় যোগের ব্যাপারটা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট শুভ, এবং সেটা কিন্তু যথেষ্ট গতি নেবে। হেলথ নিয়ে কিন্তু খুব একটা বড় কিছু বলার নেই। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, মানে সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, ক্রিয়েশন যাদের রক্তে মজ্জাগত, এই সপ্তাহে কিন্তু তাদের জন্য সুখবর। তারা কিন্তু এই সপ্তাহে তাদের কাজের যে সাকসেস রেটটা, সেটা কিন্তু আগের থেকে বহুগুণ বাড়তে চলেছে, এবং তার ফলে কিন্তু আপনার নাম, সুনাম, মর্যাদা অনেকটাই বৃদ্ধি পাবে, এবং আপনি কিন্তু উপকৃত হতে চলেছেন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 27, 1 এবং 2। এবার আসি সর্বশেষ আছে মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু বলা হচ্ছে হেলথের দিকে একটু নজর রাখুন, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, এবং তার দ্বারা কিন্তু শরীরে কোনো সমস্যা তৈরি হতে পারে। চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে তাহলে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি, ব্যবসার জায়গায় যে ব্লকেজ ছিল সেটা কিন্তু এই সপ্তাহে অনেকটাই কাটবে, এবং তার দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন, এবং আর্থিকভাবে কিন্তু একটু স্টেবল হবেন। কিন্তু একটা কথা, এটা হচ্ছে যারা নাকি পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত, অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। কোনো পার্টনার দ্বারা বা কোনো অধস্তন কর্মীর দ্বারা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে যদি পার্টনার আলাদা থাকে, পার্টনারের দিকে নজর দিন, কি বলতে চাইছে, কি করতে চাইছে, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাচ্ছেন। তার সঙ্গে দেখা ফলে আলোচনা করুন, সমস্যা থাকলে সেটা মিটিয়ে নিন, তাহলে কিন্তু সেই সমস্যা বহুগুণ আকার ধারণ করবে, এবং তার দ্বারা কিন্তু ব্যবসায় কিন্তু আপনার ব্যাপক ক্ষতির আশঙ্কা। এই সপ্তাহে কিন্তু আপনার মনের মধ্যে একটা উদ্যম, ইচ্ছাশক্তি কাজ করবে, উচ্চাকাঙ্ক্ষা কাজ করবে, অসুবিধা নেই, সেটা থাক। কিন্তু নিজের পায়ের তলা মাটি কতটা শক্ত আছে, কতটা আপনি এফোর্ট করতে পারবেন, কতটা পরিশ্রম করতে হবে, কতটা পারবেন আর্থিকভাবে বিনিয়োগ করতে, এবং তার জন্য কতটা আপনি উপকৃত হবেন, সেটা বুঝে কিন্তু আপনি কাজ করুন। হই হুল্লোড় করে আবেগ মানে ভাবের থেকে তার দ্বারা কিন্তু কোনো লাভ হবে না, উল্টো সমস্যা বাড়বে। এ সপ্তাহে কিন্তু বলা হচ্ছে এই যে উত্তেজনা, এই যে আবেগময় বিষয়, তার দ্বারা কিন্তু আপনার কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনার সংযম দরকার। না হলে এই কথাবার্তা ভুলভাল বলা ফেলার জন্য অনেক সময় কিন্তু আপনার সম্পর্ক এই সপ্তাহে কিন্তু অবনতি হতে পারে, এবং তার দ্বারা আপনার সমস্যা বাড়ছে। আপনার জন্য ভালো দিন 27, 28 এবং 29। তাহলে বন্ধুরা, এই ছিল 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 12টি রাশি কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।